বর্ধমান টাউন হল সংস্কারের শুভ সূচনার মধ্যে দিয়ে সোমবার বর্ধমান পৌরসভার উদ্যোগে টাউন হল সংস্কারের কাজ শুরু হলো। বিধায়ক খোকন দাস ও বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার জানান, 1 বছর টাউন হল বন্ধ থাকবে, কোনো সাধারণ মানুষকে ভাড়া দেওয়া যাবে না। তাতে কিছুটা সমস্যা হলেও বর্ধমানবাসীর জন্য আলমগঞ্জ কল্পতরু মাঠে অডিটোরিয়াম হলে অনুষ্ঠান করা যেতে পারে। পাশাপাশি রবীন্দ্র ভবনে অডিটোরিয়ামে যে কোনো অনুষ্ঠান করা যেতে পারে। তবে বর্ধমানের মানুষের জন্য নতুনভাবে টাউন হলকে নতুন সাজে সাজানো শুরু হলো। আপাতত প্রায় 3 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আগামী দিন আরও কিছু টাকা বাড়ানো হবে বলে জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক। এদিন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে পূজা করে নারকেল ফাটিয়ে শুভ সূচনা হলো সংস্কার কাজের। উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার ইঞ্জিনিয়ার সহ পৌরসভার সমস্ত আধিকারিকগণ। একই অডিটোরিয়াম থাকছে বিভিন্ন মনীষীদের ছবি, থাকবে লাইটের ব্যবস্থা, থাকছে সাউন্ডের ব্যবস্থা, সাথে এসি সহ বড় মঞ্চ থাকবে বলে জানান তারা। চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার জানান, আগের থেকে ভালো এবং সিটের পরিমাণ কিছুটা কমে যাবে। সংস্কারের পর প্রায় 350টি সিট হবে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, বার্তাকার। টেবিলে বসলে সুবিধা হতো না কি? না বলো কাজে। আজকে বর্ধমান টাউন হল মানে ঐতিহাসিক একটা নিদর্শন, বর্ধমান নয় সারা বাংলার বুকে সেই টাউন হলের সংস্কারের কাজ আজকে সূচনা হলো। এখানে সাউন্ড সিস্টেম থেকে, লাইটিং থেকে, স্টেজ থেকে, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে, গ্রিন রুম, মেয়েদের টয়লেট, জেনারেল টয়লেট, গেস্ট রুম থেকে সমস্তগুলোই এখানে নতুনভাবে সাজানো হচ্ছে, করা হবে ভেতরে। হেরিটেজ বিল্ডিং, বাইরে কোনো কাজ হবে না, সমস্তটাকে ভেতরে রিনোভেট করা হবে এবং তার জন্য 3.5 কোটি টাকার মতো বরাদ্দ এখন করা হয়েছে। ফান্ড রেডি হয়ে গেছে, কাজ আরম্ভ হয়ে গেল। প্রয়োজনে আমরা আরও ফান্ড এখানে ইনভেস্ট করব। মোটমাট আগামী দিনের জন্য বর্ধমানের মানুষকে সুন্দর একটা অডিটোরিয়াম উপহার দেওয়ার জন্য যা যা করা দরকার আমরা সেটা বর্ধমান পৌরসভা করব। আমরা 3 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে, চেষ্টা করে, আইন কানুন নিয়মাবলী সব দেখে এটাকে একটা রিজিওনাল ট্রেনিং সেন্টারের মতো তৈরি করে আমরা এর সব ব্যবস্থাপনা করে ফেলেছি, যাতে কাজ আর কোথাও ব্যাহত না হয়। ওরা 8 মাস বলছেন, আমাদের ধারণা 8-10 মাস তো লাগবেই, তার কারণে টোটাল সিস্টেমটাই বদল হয়ে যাবে। টাউন হল বন্ধ থাকবে, টেনিস মাঠটা বন্ধ থাকবে, মালপত্র থাকবে, শুধুমাত্র ভেতরের বড় মাঠটা খোলা থাকবে, স্টেজ থাকবে। যারা সাংস্কৃতিক বা অন্য যে কোনো অনুষ্ঠান করতে চান তারা ওই মাঠটাতে করতে পারবেন। হল পাবেন 350 মতো দাঁড়াবে। এখন 480 আছে। এটা যেহেতু সিটিং ব্যবস্থাটা অন্যরকম হচ্ছে, কুশন সিস্টেম হবে যেমন কলকাতায় বড় বড় হলগুলোতে আছে, সেই জন্য সিট সংখ্যাটা কমে গিয়ে এবং 350 এরকম দাঁড়াবে। ও স্টেজটা বড় হচ্ছে, প্রায় 5 ফুটের উপরে স্টেজটা বড় হয়ে যাচ্ছে। গ্রিন রুম হবে, যা ছিল না। বাচ্চা ছেলে মেয়েরা নাচ টাচের সময় সাজা গোজার জায়গা পায় না, সেটা আমরা করে দিচ্ছি। টয়লেট মেয়েদের জন্য আলাদা টয়লেট করা ভেতরে থাকে। এসি সিস্টেম তো হবে, সাউন্ড সিস্টেম। আজকে আমাদের বর্ধমানের ঐতিহাসিক যে আমাদের বর্ধমানের টাউন হল, সেই টাউন হল এত বছর পর আজকে পুনরায় সংস্কার করা হচ্ছে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে। সেটা আজ থেকে কাজ শুরু হচ্ছে। আমরা অনেক দিন ধরেই এটা নিয়ে পড়েছিলাম, যেহেতু এটা টেন্ডার করতে দেরি হয়ে গেছে, আজ থেকে তার কাজ শুরু হচ্ছে। সেই কাজ করা শুরুর জন্য আমি এবং আমাদের চেয়ারম্যান সাহেব আরও আমাদের পৌরসভার আধিকারিকরা সবাই এসেছে। সবাই মিলে আজকে এই শুরুটা আমরা করে দিয়ে গেলাম। এখন 1 বছরের ওপর লাগবে এই টাউন হলকে সংস্কার করে একটা নতুন জায়গায় তৈরি করতে। ইতিমধ্যে প্রথম ফেজের আমাদের 3,36,00,000 টাকা টেন্ডার হয়েছে। পরবর্তীকালে আবার টেন্ডার হবে, কারণ ওই টাকায় তো ওটা টাউন হল করা যাবে না, আরও টাকা আমাদের দিতে হবে। টাউন হল তো বর্ধমানবাসীর কাছে একটা গর্বের ব্যাপার, সেটা বহুদিন পর চেষ্টার মধ্য দিয়ে এবার পৌরসভার মাধ্যমে সেই কাজ শুরু হলো।